একটি প্রশ্ন আছে অনলাইনে, একটি বাংলাদেশ আইডি থেকে প্রশ্ন করেছেন যে তিনি লিখেছেন এভাবেই বিস্তারিত, মূল কথাটা হলোই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পথে তার সমস্ত সম্পদ ব্যয় করেছেন। কোনো একদিন তিনি একটি ছালার চট পরিধান করে রসুলের দরবারে এসেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেছেন তুমি এটা কেন করেছিলে, তা তিনি জবাব দিয়েছিলেন আমার তো সম্পদ দান করে দিয়েছিলাম। ঠিক এই মুহূর্তে আবার জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন ঠিক একই পোশাকে, তখন তাকে জিজ্ঞাসা তুমি কেন করেছিলে, তখন তিনি বলেছেন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছেন ফেরেশতাদেরকে আবু বকরের মতো বেশ ধারণ করতে, যারা এটা করবে না তাহলে ফেরেশতার খাতা থেকে তার নাম কাটা যাবে। এই যে ঘটনাটি তিনি বলেছেন এটি আসলে কোনো বিশুদ্ধ বর্ণনা তো দূরের কথা, ঘটনার শুরুটুকু তো বিশুদ্ধ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেকশন করছিলেন তাবুকের যুদ্ধের জন্য দান করে দিয়েছিলেন, সেটি আবু বকর তার সমুদয় সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছেন, এটা বিশুদ্ধ ঘটনা। কিন্তু বাকিটুকু যেটা সালার চট পড়ে ফেরেশতাদেরকে আল্লাহ সালাত পড়তে বলেছেন, না পড়লে ফেরেশতার কাতার থেকে তাদেরকে বের করে দেওয়া হবে, এটা যে বানাওয়াট কথা এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কথার ধারাই বোঝা যাচ্ছে এটা বানাওয়াট কথা। এই বানাওয়াট কথা দ্বারা ইসলামের কোনো ফজিলত নেই, মর্যাদা নেই, বরং আল্লাহ রাসূলের উপর মিথ্যারোপ করার যে মন্দ পরিণতি সেটা অত্যন্ত ভয়াবহ। অতএব এই বানাওয়াট কথা আমরা চর্চাও করব না, আলোচনাও করব না, এটা থেকে আমরা সতর্ক সাবধান থাকবো। ইসলাম প্রতি অনেক মানুষের এমন একটা অভ্যাস আছে যে কোনো একটা বইয়ের মধ্যে কোনো একটা ঘটনা পেলেই আমরা সেটা মনে বিশ্বাস করে নিচ্ছে। এক্ষেত্রে আসলে মৌলিক নীতি এটা কি? ঘটনাবলী সাধারণত যারা কিসসা বা ঘটনাবলী বর্ণনা করে অথেন্টিক রেফারেন্স ছাড়া তাদের থেকে সাবধান থাকতে বলা হয়েছে। এবং কোনো অথেন্টিক ঘটনা ছাড়া বর্ণনা করার পরিণতিও অত্যন্ত ভয়াবহ, যেটা কোরআন হাদিস হিসাবে চালায় দেওয়া তো আরও কঠিন। কারণ হাদিস হিসাবে চালায় দিলে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, তো রাসূলের উপর একটা মিথ্যা আরোপ করা হয়েছে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার উপর মিথ্যা আরোপ করলো সে যেন জাহান্নাম তার ঠিকানা বানিয়ে নেয়। তাহলে আমরা যারা বুঝে যাহা শুনে তাহা বিশ্বাস করার কোনো সুযোগ নেই। তাই যদি আমি কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটি যথেষ্ট, যা শুনবে সব বলে বেড়াবে, মানে তার পক্ষ থেকে কোনো কিছু যাচাই বাছাই ছাড়াই বলে বেড়ানোর কথা নিষেধ করে দেওয়া হয়েছে। কোরআনেও বলছেন ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, কোনো ফাসিক ব্যক্তি তোমাকে কোনো খবর দিলে, কোনো ঘটনা বর্ণনা করলে তুমি এটা বিশ্বাস করার আগে যাচাই বাছাই করে নাও। আমারও তো একটা দায়িত্ব আছে, আমি যাচাই বাছাই তাহলে ইসলামে আছে, হাদিসে আছে, এই কথাগুলো বলেই আসলে আমল করার কোনো যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন।